পাঁচ বোলার তিন স্পিনার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে বাংলাদেশের বোলিং আক্রমণে আছে বৈচিত্র্যতা। তবে স্কোয়াডে থাকা ৮ মুখ থেকে দলে সুযোগ মিলবে ৫ জনের। যদিও ৮ জনের সবাই যোগ্য সুযোগ পাওয়ার, তবে চমক দেওয়া বোলিং লাইন আপ থেকেও বাদ পড়বেন ৩ জন। সব মিলিয়ে কারা থাকবেন শুরুর ম্যাচের একাদশে, কারা পড়বেন বাদ, একাদশের সম্ভাব্য বোলিং লাইন আপ নিয়ে থাকছে প্রতিবেদন। টেস্ট সিরিজের জন্য ছুটি দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। অপরদিকে পিএসএল এর জন্য আবারও ছাড়পত্র পেয়েছেন নাহিদ রানা ও শরীফুল ইসলাম, যে কারণে ফ্রন্ট লাইনে ৩ পেসারকে ছাড়াই দেওয়া হয়েছে বাংলাদেশের স্কোয়াড। নতুন নির্বাচক প্যানেলের স্কোয়াডেও আছে নয়া মুখ, যাদের নিয়ে বাংলাদেশও করতে যাচ্ছে নয়া বোলিং লাইন আপ। পেস বোলিং লাইন আপে আছে ৫ জন, যার ৪ জনই ছিলেন না সর্বশেষ ওডিআই সিরিজে। এর মাঝে ২ জনই সিনিয়র দলের হয়ে অভিষেকের জন্য আছেন অপেক্ষায়, আবার ২ জন ফিরেছেন বেশ সময় পরে। একাদশে একমাত্র ধারাবাহিক শরীফুল ইসলাম, পিএসএল এ না পাঠিয়ে তাকে রাখা হয়েছে স্কোয়াডে। বাহাতি পেসার হিসেবে শরীফুলই একমাত্র আছেন স্কোয়াডে। আবার এই কিউইদের বিপক্ষে ওডিআই সিরিজে ছিলেন এই বাহাতি পেসার, করেছেন দুর্দান্ত। টি-20 সিরিজেও দলের একাদশে থাকবেন তিনি। বোলিং আক্রমণে তার সাথে জুটি করতে এগিয়ে থাকবেন তানজিম হাসান সাকিব। যদিও মোহাম্মদ সাইফুদ্দিন আছেন দলে, সর্বশেষ টি-20 সিরিজে তিনি ছিলেন দলে। আবার বলের সাথে ব্যাট হাতেও পারফরমেন্স করতে পারেন তিনি। শেষ দিকে নিতে পারেন ফিনিশারের রোল, তবে ব্যাট করতে পারেন তানজিম সাকিবও। সেক্ষেত্রে সাকিব এগিয়ে থাকবেন তার শুরুর বোলিং ও পেসের জন্য। শুরুতে অতিরিক্ত বাউন্স সুইং আদায় করতে পারেন সাকিব, যে কারণে শরীফুলের সাথে করতে পারবেন জুটি। আবার ব্যাট হাতেও রাখতে পারবেন অবদান, যে কারণে সাইফুদ্দিনের চেয়ে একাদশে এগিয়ে থাকবেন শরীফুল। অপরদিকে ২ নতুন জনের মাঝে রিপন মন্ডল থাকবেন এগিয়ে। ডেথ ওভারে টানা ইয়র্কার দিতে পারেন, একই সাথে শুরুতেও দেখাতে পারেন ছন্দ, নিতে পারেন নিয়মিত উইকেট। অনেকদিন ধরে আছেন জাতীয় দলের রেডারে, যে কারণে এই ডানহাতি পেসার এগিয়ে থাকবেন আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে। শুরুর একাদশে থাকবেন এই পেসার। ২ স্পিনার হিসেবে শুরুর একাদশ সাজাবে বাংলাদেশ। সেক্ষেত্রে লেগি রিশাদ হোসেন থাকবেন নিশ্চিতভাবে। অপরদিকে নাসুম আহমেদ থাকলেও তার চেয়ে দলে এগিয়ে থাকবেন শাক মাহেদী। পাওয়ার প্লেয়ার ও টাইট বোলিং এর জন্য তিনি আসবেন বাংলাদেশের একাদশে। সব মিলিয়ে এটাই হতে পারে বাংলাদেশের বোলিং লাইন আপ। এবার দেখা যাক কেমন বোলিং একাদশ শেষ পর্যন্ত সাজাতে পারে বাংলাদেশ দল।